আসসালামু আলাইকুম শর্মিলা আপু, কেমন আছেন? অনেকদিন পরে মনে হয় লাইভে আসলেন। না হয় আপনার লাইভে আমি কন্টিনিউ আপনার মতো সামনে। ও শর্মিলা, আমরা তোমার পাশে আছি, তুমি সামনে এগিয়ে যাও, কোনো কুলাঙ্গারের কথায় কান দিও না। আমি জানি আমাকে আমাকে অনেকেই ভালোবাসে, অনেকে আমাকে বুঝে, যারা শিক্ষিত জ্ঞানী তারা কিন্তু বুঝে, ঠিক আছে? তুমি নাচো কেন, ছোট পোশাক পরো কেন, তুমি পর্দায় থাকলেই তো হয়, তাই কেউ বাজে মন্তব্য করবে না। সুফিয়া সুলতানা সীমা, বাজে মন্তব্য কোনো কিছু দিয়েই আপনি আটকায় রাখতে পারবেন না, ঠিক আছে? আজকে আমিও সিম্পেথি কামাইতে পারতাম যদি আমার বাচ্চা থাকতো, ঠিক আছে? ল্যাংটাও একই রাস্তায় যাইতেছে। হ্যাঁ, কি কথা বলেন যে জামা কাপড় ঠিক না হয়, জামা জমিন কাপড় থেকে ঠিক না হয়? আসমান, পাহাড় থেকে সমুদ্র, চুপ চুপ। তোমার সাথে দেখা করতে চাই। চেহারা ও আজ কি কালো খারাপ দেখা জামা কেন? পরে রাস্তায় চুপ, ঘোরাফেরা চুপ, করতেছে? চেহারা- কি হ্যাঁ কি এই যে করবো? চুপ চুপ চুপ, লাইভ অনেক লোক। চেহারা আজকে কালো দেখা যাইতেছে কারণ আমার নেটটা স্লো, যার কারণে এরকম হইতেছে। চেহারা কালো দেখার যার কারণ হইতেছে, আমি বললামই যে আমি অনেক রোদ্রে রোদ্রে ঘুরি, আমার হচ্ছে দৌড়াদৌড়ি করতে হইতেছে, এর জন্য হইতেছে আমার ফেসটা কালো দেখা যাইতেছে। আবার কয়েকদিন যদি ঘরের ভিতরে থাকি আবার ঠিক হয়ে যাবে। আপনার আইডি কি ঠিক হয়েছে আপু? অ্যাঞ্জেল রত্না, ভালো কথা, ভালো প্রশ্ন করছেন। আমার হচ্ছে কি 3টা আইডি হচ্ছে আমার জিমেইলে 2 ফ্যাক্টর অন করা ছিল, আমার জিমেইল নিয়ে গেছে। লাইট অফ করে দাও ভাই। আমার জিমেইল নিয়ে গেছে তো, যার কারণে আমি আইডিতে ঢুকতে পারতেছি না। যে আমার আইডি নিছে সেও আমার আইডিতে ঢুকতে পারবে না, আমিও আমার আইডিতে ঢুকতে পারবো না, কারণ আমার জিমেইলে 2 ফ্যাক্টর অন করা ছিল। তা আমার কাছে আমার সিম আছে, যদি সিম দিয়ে রিকভারি করার সিস্টেম থাকে তাহলে হচ্ছে। আপনার চুল কি ইঁদুরে খাইছে আপু? রিয়েক্টর রনি, হ্যাঁ। জালাল ভাইয়া, আহমেদ, তুমি ইঁদুরগুলা পাঠাই দিছো কুটকুট কইরা শর্মিলার চুলগুলা খাওয়ার জন্য। বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ জালাল আহমেদ, বিগ ফ্যান ভাইয়া। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ আপু। নো, তো হচ্ছে কি আপু ইউ আর সো বিউটিফুল। আমি ছোটবেলা থেকে অনেক শর্মিলার সাথে বিউটিফুল। মিট করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই বই চুপ থাকে, এটা আমার ফ্রেন্ড। আর ইউ আপু ইউ আর এ সো বিউটিফুল। জালাল আহমেদ ভাই, আমি ছোটবেলা থেকে বিউটিফুল, নতুন করে বলতে হবে না। আমি ইন্ডিয়া থেকে দেখছি গোলাম মোস্তফা, ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব খুবই শীঘ্রই। আমার ছোট ভাইকে নিয়ে আমি খুব শীঘ্রই ইন্ডিয়া যাব, ঘুরতে যাব। যদি ইন্ডিয়া ভিসা ছাড়ে তাহলে ইনশাল্লাহ যাব। তো মূল কথায় আসে, তখন সে শুকিয়ে যায়, যখন তার মাথায় সব রকমের টেনশন থাকে তখন সে একেবারে নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন এই পর্যন্ত জিমেল ফোন নাম্বার দিয়ে কুয়েতি আপুরে দরকার আছে কুলাঙ্গারদের সোজা করতে। থ্যাংক ইউ। কুয়েতে আপু আসতে পারবো না ভাইয়া। কুয়েত আপু, আচ্ছা যাই হোক, আপনাদের ভাইয়া রাগ করে আমি আসলে। বোন এবার চুপ থাক, সাইড টপিক করিস, তোর ডর করে আমার। আপনাদের নজরে কুয়েতে আপুর চেহারা নষ্ট হয়ে গেছে। আইতে আইতে চুপ থাক, আমি কইলই। একটু দোয়া করেন। তো হচ্ছে কি, যখন একটা মেয়ে মানসিকভাবে ডিপ্রেশনে থাকে তখন হচ্ছে সে আফরোজ, তোরা দুটো যা ভাই, তোরা তোরা দূরে আনতে কা জায়গা। যখন তোমার ওয়েডিং খারাপ বই রয়েছে আমি ওয়েট গির খাওয়ার লাগে আমার ছোট ভাই বেরিয়েছে। তো যখন একটা মেয়ে মানসিকভাবে ডিপ্রেশনে থাকে তখন সে মেয়েটা শুকায়া যায়, ঠিক আছে? দেখবেন প্রত্যেকটা ডিভোর্সি মেয়েরা ডিভোর্সের আগে একবারে শুকায়া যায়, যখন ডিভোর্স হয়ে যায় তখন তারা চিন্তা করে কি, কার জন্য আমি নিজেকে শেষ করছি, এখন আমি নিজেকে নিজের মতো করে তৈরি করব। তখন কিন্তু তারা আবার সুন্দর হয়ে যায়, ঠিক আছে? যদি জামাইরা বুঝতো যে তার বউ কেন শুকাইতেছে, কেন তার বউর এই অবস্থা, তাহলে ডিভোর্স হইতো না। ওয়েট গেইনটা নিয়ে এসেছি, খুব উপকারী, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। মেহেরুন নেসা মিমি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই শর্মিলা মহিলা পাকা বিয়াদব, ফাতেমা আয়াত, থ্যাংক ইউ। এই যে ওয়েট গেইনটা দেখতেছেন, আমি খাইয়া দেখাইতেছি, আমি কিন্তু খাই না নর্মালি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড খায়, আফরোজ খায়। এই যে দেখেন, ও ও অনেক শুকায় গেছিল, নাটক করা জানে শুধু। ফাতেমা আয়াত, হ্যাঁ বোন ঠিক বলছেন। এই যে দেখতেছেন আমি খেয়ে দেখাইতেছি। তোমার বাড়ি কোথায়? আমার তো এখন নিজের ঠিকানা দিতে মন চায় না, আমার বাড়ি মনে হয় ইয়াতে, কুমিল্লাতে।
আমার ছোট ভাই কয় ওর লেগা